হ্যাঁ, এই সাতক্ষীরার মুসলমানেরা, আমি জুনায়েদ আল হাবিব কবে আসি না না আসি জানা নাই, আমি বেঁচে থাকি না না থাকি এই ব্যাপারে আমার কোনো গ্যারান্টি নাই। তবে বইলা দিয়া যাই রে বাপ, জমিনের মধ্যে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। জমিনের মধ্যে আপনার আব্বায় থাকতে পারে নাই, কই গেছে আপনার আম্মায়, কই গেছে আপনার দাদায়, কই গেছে আপনার দাদিয়ে, কই গেছে আপনার নানায়, কই চলে গেছে আপনার নানি, সব আপনার চোখের সামনে বিদায় নিয়ে চইলা গেল। আপনার একটা এমন আব্বা ছিল যে আব্বার এই এলাকার মধ্যে এত পরিমাণে পাওয়ার ছিল, আপনার এলাকায় আপনার আব্বা এলাকার বড় মাতবর ছিল। এই আপনার আব্বার বন্ধু বান্ধবেরা কোথায় চলে গেল? আপনার আব্বাও নাই, এত পরিমাণে ছিল পাওয়ার, হাত নাড়ায় নাড়ায় বিচার করত। আজকে কবরের মধ্যে চলে গেল, কি হালাতে আছে কোনো জানাও নাই। আপনার আব্বাই হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। আপনার একজন সুন্দরী মা, আপনার সুন্দরী মাটা এমন সুন্দরী ছিল, আপনার আব্বাই যখন বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা এলাকার মধ্যে আপনার আম্মারে নিয়ে আসলো, এলাকার লোকেরা লাইন ধরে দাঁড়ায় গেছে, দেখ দেখ এমন একটা সুন্দরী নারী বিয়ে কইরা অমুক এলাকার ওই ছেলেটা নিয়ে আইছে। আপনার মা কোথায় চলে গেল? একটা পর্যায়ে মুরব্বী হলো, চামড়াটা ঢিলা হয়ে গেছে, এরপরে হঠাৎ করে বিদায় নিয়ে চলে গেছে। আপনার মাও আজ দুনিয়ায় নাই। আপনার দাদাই কই গেল? কই গেল ওনার সেই পাওয়ার? আপনার দাদি কোথায় গেল? কই গেল ওনার এত সৌন্দর্য? আপনার নানা কোথায় গেল? নানি কোথায় গেল? এই চিন্তা করে হলেও সারাদিন চিন্তা করবেন, একবার দুইবার, একবার দুইবারও মন থেকে একবার তাওবা আসবে, ইস্তিগফার আসবে, গুনাহের কথা আপনার চিন্তায় আসবে। হায়, এরা গেছে যেই পথে আমিও তো যাবো সেই পথে, আমার দাদাই গেল যেই পথে আমিও তো সেই পথে পথিক হয়ে যাব। আপনার দ্বারা হাজারবার তাওবা করা সম্ভব না, আপনার দ্বারা তাওবা করা শতবার সম্ভব না, আপনার দ্বারা ইস্তিগফার করা 50 বার সম্ভব নয়, আপনার দ্বারা 10 বার সম্ভব নয়, আপনার দ্বারা 5 বার সম্ভব নয়, কিন্তু ডেইলি 1-2 বার তো করা সম্ভব। হায় রে, কবরে সবাই কেমনে চলে গেছে, আমিও কবরে একদিন চলে যাব, জমিনের মধ্যে কেউ থাকবে না। তবে যে কোনো সময় আমার মরণ হতে পারে, আল্লাহর দরবারে তাওবা করে আমার ফিরে আসা লাগবে। আমি বুড়া হলে তাওবা করব, হাজি সাহেব ফিরে আমি আসবো, এরপরে জমজম টাওয়ার থেকে আসার সময় একটা সুফ আমি কিনে নিয়ে আসবো, 2-3টা তোপ বানাইয়া, এরপরে মুরব্বী হয়ে গেলে এক ওয়াক্ত নামাজ আমি মিস করবো না, আমি তাওবা করব, ওই সময় থেকে আমি আর গুনাহ করবো না। এই ব্যাপারে আপনার আব্বাই গ্যারান্টি দিতে পারবে না, এই পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে গ্যারান্টি দিতে পারবে না রে বাবা। আজকে থেকে আমি তাওবা করব, এই নিয়ত করি এই ময়দান থেকে যাওয়া লাগবে। ডেইলি 100 বার পারবো না, 1000 বার পারবো না, 10 বার পারবো না, 5 বার পারবো না, অন্তত পক্ষে 1-2 বার কবরের চিন্তা করো। কারা কারা পারবো এটা হাত তুলে মাওলারে দেখাই কোন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে যে আল্লাহ তৌফিক দিয়েছেন এখানে আসা, ওই আল্লাহকে রাজি করে সকলে চিল্লায় একবার করে সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে করুন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফি, মুবারাকান ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদ, কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহিকা, লিজালালি রাব্বিকা, ওয়া আযীমি সুলতানিক, ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। মৃত্যু পর্যন্ত করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমি খুতবায় 94তম সূরা সূরাতুল ইনশিরাহ তিলাওয়াত করেছি। কয়তম সূরা? 94তম সূরা সূরাতুল ইনশিরাহ। মাত্র 8টি তার আয়াত, মাক্কি সূরা। আল্লাহ পাক নবীজির মাক্কি লাইফে নবীর উপর নাজির করেছেন। তাফসীরের ভাষায় যেটাকে বলা হয় শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। এটা কি আমরা জানবো, এই সূরার উপর থেকে কিছু কথা শুনবো, দোয়া দিয়া বাড়ি যাবো ইনশাআল্লাহ। তো নবীজির মাক্কি লাইফে আল্লাহ পাক নবীর উপর নাজিল করেছেন। আমরা প্রত্যেকেই জানি, সবার জানা। এরপর আমাকে একটু জবাব দেন, উত্তর দেন। নবীজি 40 বছর নবুয়ত পাওয়ার পর থেকে সত্যবাদী না জন্মের পর থেকে সত্যবাদী?
উনি ওয়াদা করে ওয়াদা খেলাফ করেন না। এটা কি নবুয়তের পরে না জন্মের পর থেকে? কোনো সন্দেহ আছে এতে? 40 বছরের জিন্দেগিতে আমার মায়ার নবীর কোনো মিথ্যা নাই। 40 বছরের জিন্দেগিতে আমার মায়ার নবী ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন না। 40 বছরের জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই। 40 বছরের নবুয়ত পাওয়ার আগে আমার নবীরে আবু জাহাল উতবা সাহেব মিলেন নবীরে উপাধি দিয়া দিল আল আমিন। 40 বছর আমার মায়ার নবীর জিন্দেগিতে যেমন মিথ্যা নাই, পরেও নাই। আগেও যেমন ওয়াদা করে খেলাফ করেন না, পরেও করেন না। কিন্তু 40 বছর নবুয়তের আগে আবু জাহালের কাছে মুহাম্মদের মতো ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার আর কেউ নাই। কিন্তু নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, কালেমা দাওয়াত দিতে লাগলেন, এরপরে আবু জাহালের মাথা গরম হয়ে গেল। আমার মায়ার নবীর উপরে অত্যাচারের পর অত্যাচার, জুলুমের পর জুলুম। শুধু তাই না, বাইতুল্লাহর মধ্যে আমার পয়গম্বর দ্বারা একটু নামাজ আদায় করতে পারে না। উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবীজির মনটা বড় খারাপ। 40 বছরের জিন্দেগিতে এরা কেউ আমার মিথ্যাবাদী বলে না, এরা আমানতদার বলে, আমার খেয়ানতকারী বলে না, এরা আমার ওয়াদা খেলাফকারী বলে না, এরা আমার গালি দেয় না, এরা আমার জাদুকর বলে না। আল্লাহ পাক ওই কারে হেরার মধ্যে আমার এমন কি এক মুকুট আল্লাহ পরায়া দিল, যেই মুকুট পরার পরে আমি ওনাদের কালেমার দাওয়াত দিতে লাগলাম। এরপর থেকে এরা সব আমার প্রতি এত চড়াও হয়ে গেল। আল্লাহর নবীর মনে বড় চিন্তা, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ কয়, জিবরাইল এই মুহূর্তে আমার মায়ার নবীর দরবারে যাও, সূরা ইনশিরাহটা লইয়া আমার মায়ার নবীর উপরে নাজিল করে জানায়া দাও। নবীর কোনো চিন্তা নাই, আমার মায়ার নবীর কোনো টেনশন নাই। আমার নবীরে গিয়ে বলে দাও, আল্লাহ যারা হিদায়াত দেয় তারাই হিদায়াত পায়। আল্লাহ যার দিলটারে দ্বীনের জন্য কবুল করে নেয়, ওই ব্যক্তিটাই দ্বীনের লাইনে আগে যাইতে পারে। আল্লাহ যার সিনাটারে দিলের জন্য কবুল করে না, সারা জিন্দেগি লাগে বুঝাইলেও দ্বীনের কাছে সে আগাবে না, ঠিক কিনা? জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিল্লা জুড়ে করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরা, ও পয়গম্বর, আমি কি আপনাকে পরিশুদ্ধ করিনি? লাকা সদরক, আপনার জন্য আপনার পক্ষকে আমি আল্লাহ পরিশুদ্ধ কি বানাই নাই? হামজা ইস্তেফাম দিয়ে আল্লাহ নবীরে প্রথম আয়াতের মধ্যে প্রশ্ন করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন। নবীজিকে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, পয়গম্বর আমি আল্লাহ কি আপনার সরহে সদর করলাম না? আমি আল্লাহ কি আপনার সবকে সদর করি নাই? এর মানে নবীর সিনা চাকের ব্যাপারে আল্লাহ নবীরে জানায় দিল। আল্লাহ এটা দ্বারা বুঝাইলেন, আমি আল্লাহ আপনার সিনা চাক করলাম, আমি আল্লাহ আপনার সরহে সদর করলাম, সবকে সদর করলাম। মূলত সিনাটাকে যখন আমি আল্লাহ কবুল করে নেই, ওই বান্দা দ্বীনের লাইনে বড্ড আগে যায়। এটাই দুনিয়ার লাইনের বড্ড স্বাভাবিক ব্যাপার। আল্লাহ কয়, নবী আপনি পারবেন না। সারা দুনিয়ার সমস্ত কুতুব যদি আইনা কয় এখানে পানি পড়া দিলাম, বোতলে ফু মারো, আর আল্লাহ যদি কয় হিদায়াত নাই, পাবে না। কারণ হিদায়াত দেওয়ার মালিক কোনো কুতুব না, হিদায়াত দেওয়ার মালিক কোনো ওলি না, হিদায়াত দেওয়ার মালিক জমিনের কোনো আলেম না। এই সাতক্ষীরার মুসলমানেরা আমায় বলেন না, হিদায়াত দেওয়ার মালিক একজন, বলেন তার নাম আল্লাহ। যাকে কবুল করে নেই উপায়
আল্লাহ যদি কয়ে দিব না, সে পাবেও না। এই জন্য সারা জিন্দেগি লাগে আমার মায়ার নবী আবু জাহলের কম বুঝান নাই, কিন্তু আবু জাহল তো বুঝে নাই, বুঝে নাই। হযরতে বেলালের নবী একবারও বলা লাগে নাই, হযরতে বেলালের বলা লাগে নাই। বন্ধু আম্মারে যায় বলল, এই বেলাল তুমি জানোনি নবীরে চিনোনি? নবীরে চিনি, নাম শুনছি। কয় কালিমার দাওয়াত দে, বুঝোনি? এতটুকু তো আমার জানা নাই, বুঝাও নাই। তবে জানি রে আম্মার, তুমি আমার বন্ধু হতে পারো। আমার এতটুকু জানা আছে, ওনার মতো সৎ জমিনের মধ্যে কেউ হতে পারে না। পড়া যাবে কি মারহাবা? ওনার মতো সৎ এ জমিনে কেউ হবে, এতটুকু জানিয়া হযরতে আম্মার রে বলে দিল, এখন বলো আমি কি করব? আল্লাহর নবী হযরতে বেলালের দ্বারেও যাওয়া লাগে নাই, কিন্তু এর উপরেও বেলালের দিলের মধ্যে কি যেন একটা ইমানের বাতি বারবার জ্বলে ওঠে। একটা পর্যায়ে হযরতে বেলাল কয়, আম্মা চলো না, নবীর দরবারে যাব, কালেমা পরে মুসলমান হইবার চাই। অথচ আবু জাহলের বাড়ি কত কাছে, উমরা করার জন্য এখানে যারা আছেন, উমরা করার জন্য যারা বাইতুল্লাহ গেলেন, আপনারা দেখলেন মুআল্লিম তো আপনাদের কাজে নিয়োজিত, উনি ব্যাকগ্রাউন্ডে আছে, আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। মুআল্লিম আপনাকে নিয়ে গেল, প্রথমত আপনি বাইতুল্লাহ কালো গিলাফের চতুর্পাশে তাওয়াফ করলেন 7 বার। এরপরে 7 বার তাওয়াফ করে সাই করার জন্য গেলেন। গেলেন কয় সফা টু মারওয়া, ওখানে দৌড়ানো লাগবে। সফা টু মারওয়া, মারওয়া টু সফা, সফা টু মারওয়া, মারওয়া টু সফা, সফা টু মারওয়া। এভাবে সাই করবেন কয়বার? আপনি তাওয়াফ করলেন 7 বার, এরপরে সাই করলেন 7 বার। ওখান থেকে এরপরে মুআল্লিম আপনাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে গেল, মারওয়া থেকে একটু দূরে বের করে নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে কয়, এই হাজী সাহেব, আবু জাহলের বাড়ি দেখবেন। কোন জায়গায়? হাজী সাহেব তো মাথা নষ্ট। আবু জাহলের বাড়ি কোন জায়গায়? এই যে দেখেন, এখন বাড়ি না, এটা হাম্মাম, কি টয়লেট। হাজী সাহেব রে মুআল্লিম কয়, আচ্ছা আপনি তো তাওয়াফ করলেন, সাইও করলেন, চাপটা আসছে তো, বুঝলেন না? চাপটা ঠিক মতো আসছে তো? হাজী সাহেব তো লাভ দেউটা কয়, সাপ আইছে না, মানে ধৈরাই 2 নাম্বার। আবার যখন শুনছে আবু জাহলের বাড়ি, ভিনা এর ভিতরে তো আকাশ পরিমাণ, নবীজিকে বহুত জ্বালাইছে। আর আমার দেশের অধিকাংশ হাজির অত মুরব্বী, আর যদি মুরব্বী যদি চালি টাকাটা, আর কিছু মুরব্বী আছে না বউ রাগি, রাগ শৈলে অনেক বেশি। খালি হারে যদি কোয়া হয় যে এটা আবু জাহলের বাড়ি, আবু জাহলে ফাইলে সরাইলে মূল্য দিলে, ঠিক কিনা বলেন? নবীর প্রতি প্রেম নিয়ে বলে, ভালোবাসার খাতিরে উনি বলে। তো বলার পরে উনি কয়েছে তাওয়াফ করছি 7 বার, সাই করলাম, মোটামুটি প্রেশারও ঠিক মতো আছে। জানান মুআল্লিম সাহেব, আবু জাহলের বাড়ি ঢুকিয়া মোটামুটি কাজটা সারছে। এরপরে মুআল্লিম সাহেব আবু জাহলের বাড়ি থেকে একটু বের হলেই দেখা যায়, ওই যে দেখেন তো, অফ হোয়াইট কালারের মতো একটা বিল্ডিং দেখা যায়। দেখছেননি? কয় দেখছি। কয়টা কারো বাড়ি? কয় আপনার জানা নাই। এটাই হলো মায়ার নবীর বাড়ি, পড়া যাবে কি মারহাবা? এটাই নবীজির বাড়ি। যতবার আমি ওখানে গিয়েছি, ততবার আমি বারবার তাকাই আর চিন্তা ভাবনা করি, এখানে আবু জাহলের বাড়ি, ওই জায়গায় মায়ার নবীর বাড়ি, এত দূরে না, এত পরিমাণে কাছে। অথচ নবীজি দাওয়াত দিলেন কতবার? 12 বার নবী দাওয়াত দিয়া গেলেন। একটা বারের জন্য কালেমা পড়ল না। হযরতে বেলালের দরবারে নবী যান নাই, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর মানে বুঝতে আর বাকি নাই, হিদায়াতের চাবিকাঠি দুনিয়ার কারো দরবারে না, কোনো আলেমের কাছে না। আমি জুনায়েদ আল হাবিব যদি পায়ে ধইরাও বুঝায় যাই, আল্লাহ হিদায়াত না দিলে আপনি নামাজে যাবেন না, আল্লাহ হিদায়াত না দিলে আপনি রোজা রাখবেন না, আল্লাহ হিদায়াত না দিলে আপনি দ্বীনের লাইনে আগাবেন না, আল্লাহ হিদায়াত না দিলে মাহফিলের বিরোধিতা করা ছাড়বেন না, আল্লাহ হিদায়াত না দিলে আপনি ভালো লাইনে আগাবেন না, আপনি মিথ্যা বলা ছাড়বেন না। এই জন্য আল্লাহর হিদায়াত এত পরিমাণে জরুরি। আল্লাহর হিদায়াত জমিনে যেই বান্দা পাইল, আল্লাহর হিদায়াত এত পরিমাণে দামি, এমন এক সম্পদের
নাম যেই বান্দা পেয়ে গেছে, একবার যদি পাওয়া যায় জমিনের কেউ লাইনচ্যুত করতে পারে না। আল্লাহ যদি কয়ে দিলাম তাহলে পেয়ে গেল, আল্লাহ যদি কয়ে দিলাম না তাহলে জমিনের সব বুজুর্গেরা মিল্লা পানি পড়া খাওয়াইলেও হিদায়াতের লাইনটা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে জানায়া দিলেন, আমি আপনার পক্ষ দ্বীনের জন্য এত পরিমাণে কবুল করেছি, জমিনের অন্য কোন উম্মতের পক্ষ যদি আমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করি, উনি হিদায়াতের লাইনটা পাবে। এটাই স্বাভাবিক ব্যাপার। আবু জাহেলের কথায় মন ঘাবড়াবেন না, আপনার তো কোনো চিন্তা নাই। আমি আপনার সরহে সদর করলাম, সবকে সদর করলাম। আল্লাহ তো আপনার প্রতি অনেক পরিমাণে রাজি। আল্লাহ সূরা ইনশিরাহ 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে সেই কথাই জানায় দেয়, ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যাহরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা আপনার থেকে, উইজরাক আপনার যত বোঝা আছে সব বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায় দিলাম। আল্লাযী আনকাযা যাহরাক, এই কি সেই বোঝা? আল্লাহ পাক জানায় দিলেন যে বোঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল, এমন এক বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায় দিলাম। আল্লাহ নবীজির বোঝা নামায় দিয়েছেন, এটা তারা আমার মাওলা কি বুঝাইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন। মুফাসসিরিনে কেরাম ঐক্যমত এই বিষয়ে, নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এরপরেও তো আমার আল্লাহ জানায় দিল, ও পয়গম্বর আপনার আগে পিছে যত গুনাহ আছে মাফ করে দিলাম, ওনার গুনাহ নাই। এরপরে আমার মাওলা জানায় দিল, আমি আল্লাহ আপনার আগে পিছের যত গুনাহ আছে সব মাফ করে দিলাম। আল্লাহ নবীর সমস্ত বোঝা সরাইয়া দিল। সাতক্ষীরার মানুষের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য এই আয়াতের মধ্যে একটা শিক্ষা আছে। নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোনো বোঝা আমার মায়ার নবীর পিঠ মুবারকের নাই, কোনো গুনাহের কোনো চিন্তা নাই। এরপরে আমার মায়ার নবী ডেইলি মাওলার দরবারে তাওবা করে, কেউ বলে 100 বার, কেউ বলে 70 বার। এই চালিতাঘাটার মানুষেরা, তাহলে আপনি বলেন না আপনার জিন্দেগিতে যদি গুনাহ থাকে আপনি রবের দরবারে তাওবা করেন ডেইলি কয়বার? হ্যাঁ বলেন না। আজকিউর ব্রেন, জিজ্ঞেস করে নিজেকে, নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নাই, উনি তাওবা করে কয়বার? কেউ বলেন 100, কেউ বলেন 70। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাই ফি কুল্লি ইয়াউম 100 মাররা। নবীজি বলছেন আল্লাহর দরবারে তাওবা করো। কেন? ইন্নী আতুবু ইলাই, আমি আল্লাহর কাছে তাওবা করি। ফি কুল্লি ইয়াউম, একদিন করছি না, আগামীকাল বাদ দিছি না, গতকাল করি নাই আজকে করছি না, ফি কুল্লি ইয়াউম, এভরিডে আমি করি। কত? 100 মাররা, 100 বার আল্লাহর কাছে তাওবা করি। ওর জিন্দেগিতে গুনাহ নাই, উনি আল্লাহর দরবারে তাওবা করে। এত আমাদের জিন্দেগিতে চোখে গুনাহ, পায়ে গুনাহ, নাকে গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ। বাড়িতে যে একটু বালিশে মাথা লাগান, একটু চিন্তা করেন, আপনার জিন্দেগির গুনার কথা আপনারই স্মরণ হবে। ঠিক এই গুনার কথা যদি বাজারের মানুষ জানতো, তো বাজারে গেলে আপনাকে যেমন দেখলে সালাম দেয়, একটা লোক আপনার চেহারার দিকে তাকায় সালাম দিতে। কিন্তু কে জানে? কে জানে? কে জানে? আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। এই জন্য ওনাকে ডাকেন, তাওবা ওনার কাছে করেন, ইস্তিগফার করেন, ফিরে আসেন, নিয়ত করেন জিন্দেগিতে আর করবেন না। এটারই দামে তাওবা, ইস্তিগফার দামে। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ
وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে ইস্তিগফারকারী মুস্তাগফির বান্দার কি পরিমাণে দাম। আল্লাহ বলেন বান্দা শর্ত হইল তুমি শুধু আমার দরবারে ইস্তিগফার করো। গুনাহ করছো তুমি ফিরে যেও না, আসো না আমার দিকে, ফিরে আসো আমার দিকে, রুজু হও তুমি আমার দিকে। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের দরবারে তোমরা ক্ষমা প্রার্থনা করো। তোমাদের কোনো ধারণাও নেই জমিনের মধ্যে আমার আল্লাহ মায়াটাকে ভাগ করলেন 100টা, এর মাঝে এই মায়াকে ভাগ কইরা একটা ভাগ জমিনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিল, আর বাকি যত মায়া আছে সব আমার মাওলার দরবারে। 99 ভাগ মায়া আল্লাহর কাছে আছে। জমিনের একটা ভাগ মায়ার জন্য একটা সন্তান যদি মারা যায় সারা জিন্দেগি লাগে মা বাবার কান্নার আওয়াজ, অথবা যদি মা বিদায় নিয়ে চলে যায় সন্তান দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। 1 ভাগ মায়ার এত পরিমাণে পাওয়ার। এই ময়দানের মধ্যে অনেক মানুষ আছে যেই মানুষের আব্বা দুনিয়ায় নাই, আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঈদের দিনে পর্যন্ত মুরব্বিটা দেখবেন নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে যায় না, চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে। হায় রে, আমি জুয়ান খেলে এমন ছিলাম, আমার বাবা তো এমন ছিল না, চাইলেও তো এটা নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে আমার আব্বায় যাইতে পারতো না। আমি একটা টুপি কিনতে পারি নাই, আমার আব্বায় ঈদের ময়দানে গেছি, সেরা টুপি হয়ে গেছি, একটা পাঞ্জাবি কিনতে পারি নাই। এখন আমি নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে যদি আমি যাই তাহলে আমার আব্বার মনে হয় কষ্ট পাবে। এই চিন্তা করে চোখ দিয়া ঈদের দিনে পর্যন্ত মুরব্বিটা কান্না করে সময় পর্যন্ত খাইবার চায় না। আব্বা আমার কথা মনে পড়লে চোখ দিয়া ঘরে ঘরে অজর দ্বারায় কান্না করে আর পানি পড়ে। এই কেন রে, কয়েকবার মায়ার এত পরিমাণে পাওয়ার। শুধু তাই না, আকাশ থেকে একটা চিল যখন মুরগির একটা বাচ্চা নেওয়ার জন্য লাফ দিয়া যখন জমিনের মধ্যে নামবে এমন একটা ভাব হয়ে গেল। মুরগি পেয়েও বাচ্চারা আয় আয়, চিল তো তোদের একটারে ধরে নিবে, জীবনও কোনো দিন আমি মা হয়ে সহ্য করতে পারি না। ডানাগুলো মেলে দেয়, ওই আমার ডানার নিচে তোরা লুকাইয়া যা, চিল চাইলেও তোদের আসমানে উড়ে নিতে পারবে না, আমি তোদেরকে চিলের খাদ্য বানাইতে পারি না। জমিনের 1 ভাগ মায়ার যদি হয় এত পাওয়ার, তাহলে আমার আল্লাহর কাছে 99 ভাগ মায়া। আল্লাহ কয় বান্দা তুমি আমার দরবারে ইস্তিগফার করো, যদি করার মতো যদি করতে পারো, ইন্নাহু কানা গফফারা। নাম্বার 1 তোমার ফায়দা, এটা আমার পরিচয়, এটা আমার তারিফ। লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া। তুমি ইস্তিগফার করতে দেরি, তোমার জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না। পড়া যাবে কি সুবহানাল্লাহ। তুমি শুধু ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, এটা ওনার পরিচয়। নিশ্চয়ই তিনি তো গফফার। শর্ত ইস্তিগফার করো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নাম্বার 1 ইন্নাহু কানা গফফারা, তিনি তো তোমাকে মাফ করে দিবেন। উনি তো মাফ করার জন্য বসে আছেন। পৃথিবীর সমস্ত মানুষরা ভুল করে না? মানুষ মাত্রই ভুল করি না? আমরা ভুল করি, গুনাহ করি, অপরাধ করি, কিন্তু আমাদের মাঝে আল্লাহর কাছে এ দামি জানেন, খৈরুল খাত্তাঈনা আত-তাওয়াব। এই সমস্ত ভুলকারীদের মাঝে আল্লাহর কাছে হু ইজ বেস্ট, যে তওবা করে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? যে ইস্তিগফার করে, যে ফিরে আসে। সবাই তো ভুলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু ভুল করলো, ফিরে আসলো, ভুলের উপরে ইস্তেকামত থাকলো না। ভুল করছি তো করছি, 14 গোষ্ঠী লয়ে ফেললে ভাব জানো শিরোমারে, এটা বাহাদুরি, এটা তাকাব্বুরি, এটা গর্ব, এটা অহংকার আপনার ব্যক্তিগত, কিন্তু আল্লাহর কাছে আপনি দামি নন। কারণ আপনি তো খাঁটি বান্দাই হতে পারলেন না। খাঁটি বান্দারা তো ভুল কইরা ভাবলয় না, ভুল কইরা বিনয়ী হয়। ঠিক কিনা বলেন? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون
ক্বালু সালামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে ইবাদুর রহমান জমিনের যারা রহমানের কাটি বান্দা যারা আল্লাহ পাক এদের গুণাবলী বর্ণনা করেছেন, আল্লাহ বয়ান করেছেন। তন্মধ্যে ৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইবাদুর রহমানদের গুণ বলেছে। জমিনে যারা আমার কাটি বান্দা হবে এরা ভুলের উঠবে না, এরা ভুল করবে, তবে জমিনের মধ্যে এরা ভাব নিয়ে চলবে না। জমিনটা ফেটে যায় এমন ভাব নিয়ে এরা চলবে না, এমন ভাব নিয়ে কদম ফালাবে না, বরং বিনয় নিয়ে জমিনের মধ্যে চলবে। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন কথাকা। কে বলেছেন? আল্লাহ পাক বললেন। এই জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার বড় দামি। নাম্বার 1 আখিরাতের লাইনে এত পরিমাণে দামি। ইস্তিগফার করার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। এখন যদি সাতক্ষীরার শ্যামনগরের চালিতাঘাটার মানুষেরা মনে মনে চিন্তা করে, হুজুরে কয়ে গেছে আমার আখিরাতের লাইনের ফায়দা, গুনাহ মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফ হলে চলবে না, আমার তো চলার পথে দুনিয়া লাগবে, আমার টাকা লাগবে, আমার সন্তান লাগবে, আমার যশ লাগবে, আমার খেতি লাগবে। এই চিন্তা যদি দিলের মধ্যে থাকে, আল্লাহ তো বান্দার দিলের খবর জানে। আল্লাহ কয় বান্দারে তুমি শুধু ইস্তিগফার করো, ইস্তিগফার করো, চিন্তা নাই, টেনশন নাই। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ কয় 2 নম্বরে জমিনের ফায়দা, দুনিয়াবি লাইনের ফায়দা। যে এলাকার মধ্যে বৃষ্টি নাই, যে এলাকার মধ্যে বৃষ্টি নাই, যদি অনেকগুলা মানুষ সম্মিলিত হইয়া ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দেয়, জিন্দেগির গুনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মুনাজাত শেষ করতে দেরি হয়ে যাবে, আল্লাহ ওই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি দিতে দেরি করবে না। পড়া যাবে কি সুবহানাল্লাহ। টাকা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না। আছে আছে খুব কম, খুব কম, একেবারে দুনিয়াবি খুব কম। আপনার সামনে বলতে পারে আমার কিচ্ছু লাগবে না, যা হইছে হইছে। দিন শেষে বালিশে মাথা লাগায় চিন্তা করে যদি আরো কিছু হইতো। পৃথিবীতে হয় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধ্বংস। ইটস রিয়েলিটি। মানুষের সামনে আপনি ফাঁকা বলি উড়াতে পারেন, আই ভাই কিচ্ছু লাগবে না, দুনিয়া বিমুখ হয়ে গেছে, ভাই কিচ্ছু লাগবে না, ভাবসা। কিন্তু ঠিকই ঘরে গিয়ে বালিশে মাথা লাগিয়ে চিন্তা করে লক্ষ টাকার মালিক হয়েছি, যদি কোটি পর্যন্ত উঠতে পারতাম, কোটির মালিক হয়েছি তো কোটির মালিক হতে পারতাম। চিন্তা করে তো মাল লাগবে, সম্পদ লাগবে, সম্পদের জন্য সুদী লেনদেন করেন, এটা আপনার পথ নয়। ইটস রং ওয়ে। রাইট ওয়ে আছে তো আল্লাহর শেখানো। আল্লাহ বলছেন ইস্তিগফার করো। ইস্তিগফার করছো তাহলে ইউম দিদিকুম বিআমওয়াল, তিনি তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এত আসতে পড়লেন, আরো জোরে সুবহানাল্লাহ। কে মাল দিয়ে সাহায্য করবে? কে? ইউম দিদিকুম বিআমওয়াল, ইউম দিদিল্লাহ, আল্লাহ পাক সাহায্য করবেন। কি দিয়া? মাল দিয়া, বিআমওয়াল, সম্পদ দিয়া, মাল দিয়া সাহায্য করবে। ওনার খাজানায় কমতি আছে? বলেন না কমতি আছে? আপনি চাইতে দিলে উনি দিবেন, আর দিলে নির্দিষ্ট নয় অনির্দিষ্ট দিবে। আমাদের সামনে বহু ধনী মানুষ, উনি নিজে কত টাকার মালিক উনি নিজেও জানেন, কিন্তু একসময় বড্ড গরিব ছিল। আমাদের মাঝে মাঝে কারগুজারি শোনাই, হুজুর এত টাকার মালিক হয়েছে কেমনে? আমি নিজে কল্পনা করতে পারি না। কোনো না কোনো এক কারণে তো আল্লাহ দিছে, কিন্তু এভাবে দিছে আমি কল্পনাও করতে পারি না, আমি চিন্তাও করি নাই। আমি চিন্তা করছি নির্দিষ্ট আল্লাহ এমন ভাবে দিছে, হিসাব রাখতে ম্যানেজার লাগে নিজে পারি নাই যাতে। আল্লাহ দাও, আল্লাহ যখন দিবে করে দেওয়ার মতো দিবে। আপনি মুসলমান, আপনি রং ওয়েতে সুদী লেনদেন করে ঘুষ খায়া মানুষের মাইরা ধৈরা ইনকাম করে কোটিপতি হবেন, মালের মালিক হবেন, নির্দিষ্ট। আল্লাহ যখন দিবে অনির্দিষ্ট। আপনি শুধু রাইট ওয়েতে অগ্রগামী হন, কারণ আপনি মুসলমান।
আপনার পুরো বডির রক্ত বড় দামি রক্ত, এ বডির প্রত্যেকটা অঙ্গ বড় দামি অঙ্গ, একে আপনি হারাম দিয়ে নষ্ট করতে পারেন না। আপনার পরিচয় আপনি মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাত মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাত মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। হাত উঁচু করে বলেন ঠিক কিনা বলেন। আপনি মুসলমান, আপনার পরিচয় নামাজ, আপনার পরিচয় যাকাত, আপনার পরিচয় হজ, আপনার পরিচয় সুদ মুক্ত, ঘুষ মুক্ত আর্ন ইনকাম, কাসবে হালাল, উপার্জনটা হালাল। এটা তো পরিচয়, এটা তারিফ। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করেন। আল্লাহ কয় তুমি রাইট ওয়েতে আসো, রাইট ওয়েতে আসলে ইয়ুম যদি তুমি বিয়াম্মা ইস্তিগফার করলে আল্লাহ তোমাকে মাল দিয়ে সাহায্য করবে। এরপরে শুধু তাই না, সন্তান নাই, 10 বছর 12 বছর হয়ে গেছে সন্তান নাই, 15-20 বছর হয়ে গেছে বিয়ের পরে সন্তান নেই, আছে না? আছে না নাই? ঢাকাতে আমি যেখানে থাকি, অনেক বড় ধনী মানুষ, অনেক টাকাওয়ালা, উত্তরার মতো জায়গায় কয়েকটা বাড়ি আছে। হ্যাঁ, কি গরিব, বড় ধনী, অনেক ধনাঢ্য ব্যক্তি, তকদির খারাপ, মন্দ, তার কোনো সন্তান নাই। সন্তান তার মালিক কে? বলে না কে? আল্লাহ কয় তুমি ইস্তিগফার করলে আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে সাহায্য করব। ইউম দিদিকুম বিআমওয়াল, 2 নম্বরে আল্লাহ কয় ওয়া বানিন, আয় ইউম দিদিকুম বিবানিন। আল্লাহ পাক বলেন তুমি সঠিক লাইনে আসো, তাহলে সঠিক লাইনে আসলে আমি আল্লাহ তোমাকে মাল দিব, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে সাহায্য করব। এই কি বোঝা গেল? ইস্তিগফার করলে আমার আখিরাতের ফায়দা শুধু না, আমার দুনিয়াবি লাইনেও ফায়দা। আল্লাহ নবীজি যেহেতু তাওবা করলেন ডেইলি 100 বার। এই সাতক্ষীরার মুসলমানেরা, আমি জুনায়েদ আল হাবিব কবে আসি না না আসি জানা নাই, আমি বেঁচে থাকি না না থাকি এই ব্যাপারে আমার কোনো গ্যারান্টি নাই। তবে বইলা দিয়া যাই রে বাপ, জমিনের মধ্যে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। জমিনের মধ্যে আপনার আব্বায় থাকতে পারে নাই, কই গেছে আপনার আম্মায়, কই গেছে আপনার দাদায়, কই গেছে আপনার দাদিয়ে, কই গেছে আপনার নানায়, কই চলে গেছে আপনার নানি, সব আপনার চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল। আপনার একটা এমন আব্বা ছিল যে আব্বার এই এলাকার মধ্যে এত পরিমাণে পাওয়ার ছিল, আপনার এলাকায় আপনার আব্বা এলাকার বড় মাতবর ছিল। এই আপনার আব্বার বন্ধু বান্ধবেরা কোথায় চলে গেল? আপনার আব্বাও নাই, এত পরিমাণে ছিল পাওয়ার, হাত নাড়ায় নাড়ায় বিচার করতো। আজকে
কবরের মধ্যে চলে গেল, কি হালাতে আছে কোনো জানাও নাই। আপনার আব্বাই হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। আপনার একজন সুন্দরী মা, আপনার সুন্দরী মাটা এমন সুন্দরী ছিল, আপনার আব্বাই যখন বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা এলাকার মধ্যে আপনার আম্মারে নিয়ে আসলো, এলাকার লোকেরা লাইন ধরে দাঁড়ায় গেছে, দেখ দেখ এমন একটা সুন্দরী নারী বিয়া কইরা অমুক এলাকার ওই ছেলেটা নিয়ে আইছে। আপনার মা কোথায় চলে গেল? একটা পর্যায়ে মুরব্বী হলো, চামড়াটা ঢিলা হয়ে গেছে, এরপরে হঠাৎ করে বিদায় নিয়ে চলে গেছে। আপনার মাও আজ দুনিয়ায় নাই। আপনার দাদাই কই গেল? কই গেল ওনার সেই পাওয়ার? আপনার দাদি কোথায় গেল? কই গেল ওনার এত সৌন্দর্য? আপনার নানা কোথায় গেল? নানি কোথায় গেল? এই চিন্তা করে হলেও সারাদিন চিন্তা করবেন, একবার দুইবার মন থেকে একবার তাওবা আসবে, ইস্তিগফার আসবে, গুনাহের কথা আপনার চিন্তায় আসবে। হায় এরা গেছে যেই পথে, আমিও তো যাব সেই পথে, আমার দাদাই গেল যেই পথে, আমিও তো সেই পথে হয়ে যাব। আপনার দ্বারা 1000 বার তাওবা করা সম্ভব না, আপনার দ্বারা তাওবা করা 100 বার সম্ভব না, আপনার দ্বারা ইস্তিগফার করা 50 বার সম্ভব নয়, আপনার দ্বারা 10 বার সম্ভব নয়, আপনার দ্বারা 5 বার সম্ভব নয়, কিন্তু ডেইলি 1-2 বার তো করা সম্ভব। হায় রে, কবরে সবাই কেমনে চলে গেছে, আমিও কবরে একদিন চলে যাব, জমিনের মধ্যে কেউ থাকবে না। তবে যে কোনো সময় আমার মরণ হতে পারে, আল্লাহর দরবারে তাওবা করে আমার ফিরে আসা লাগবে। আমি বুড়া হলে তাওবা করব, হাজি সাহেব হজ করে আমি আসবো, এরপরে জমজম টাওয়ার থেকে আসার সময় একটা সুফ আমি কিনে নিয়ে আসবো, 2-3টা তোপ বানাইয়া, এরপরে মুরব্বী হয়ে গেলে 1 ওয়াক্ত নামাজ আমি মিস করবো না, আমি তাওবা করব, ওই সময় থেকে আমি আর গুনাহ করব না। এই ব্যাপারে আপনার আব্বাই গ্যারান্টি দিতে পারবে না, এই পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে গ্যারান্টি দিতে পারবে না রে বাবা। আজকে থেকে আমি তাওবা করব, এই নিয়ত করি এই ময়দান থেকে যাওয়া লাগবে। ডেইলি 100 বার পারবো না, 1000 বার পারবো না, 10 বার পারবো না, 5 বার পারবো না, অন্তত পক্ষে 1-2 বার কবরের চিন্তা করো। কারা কারা পারবো? এটা হাত তুইলা মাওলারে দেখাই। পারবো তো ইনশাআল্লাহ। ডেইলি অন্তত পক্ষে 1 বার 2 বার আপনার আব্বা আম্মা দাদা দাদি যারা গত হয়ে গেছে তাদের নাম ধইরা চিন্তা করবেন, আমিও কবরে যাব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? খোদার কসম, আপনি ফিকির নিয়ে চললে আপনার দ্বারা গুনাহ হবে না। এই নওজোয়ানরা, তোমাদের মনের চিন্তা আছে, অনেক চিন্তা, কত চিন্তা করি, চেষ্টা করি গুনাহ করব না। যে নওজোয়ান যারা আছে, এদের জবানের গুনাহ, সময় অপচয়ের গুনাহ, লজ্জা স্থানের গুনাহ আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা নওজোয়ানের ব্যাকগ্রাউন্ডে গুনাহ জড়িত, সেই গুনায় জর্জরিত হয়ে গেছে। একটা পর্যায়ে গুনাহ করতে করতে সে রোগা হয়ে গেছে, মানুষের কাছে বলতেও পারে না। লজ্জা। তোমাদের জন্য একটা কথা, সারাদিন তুমি একবার চিন্তা করবা, কই গেছে দাদাই কোন পথে গেছে, আমি সেই পথের এনি টাইম এনি প্লেস আমি ডেড। মরণ হতে পারে আমার, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে?